কি বিচিত্র এই উদ্ভিদ জগৎ। বাংলায় খুব জনপ্রিয় একটা বাগধারা রয়েছে, যেটা হচ্ছে ডুমুরের ফুল। কোনো অস্তিত্বহীন বা প্রায় দেখাই যায় না এই ধরনের কোনো বস্তুকে অ্যাড্রেস করার জন্য এই বাগধারার প্রয়োগ করা হয়। ছোটোবেলায় শুনতাম ডুমুরের ফুল নাকি মাঝরাতে ফোটে আর সকাল হওয়ার আগেই সেটা আবার অদৃশ্য হয়ে যায়। তারপর যখন একটু বড় হয় তখন শুনলাম যে ডুমুরের ফুলেই নাকি হয় না। কিছুদিন পর যখন আরেকটু বড় হলাম, সায়েন্সটা বুঝতে শিখলাম, তখন জানলাম যে সায়েন্স বলছে যে যেখানে ফুল হবে না সেখানে ফল হওয়াটা প্রায় ইম্পসিবল। তাহলে ডুমুরটা আসলে কি, ফুল নাকি ফল? যেটাকে আমরা ডুমুর ফল বলে জানি সেটা অ্যাকচুয়ালি ফল নয়, স্পেসিফিক টাইপের একটা ফুল, যেটাকে সাইকোনিয়াম বলে। এই সাইকোনিয়াম ফুলের গঠনের প্রকৃতিটা হচ্ছে যে বাইরের দিকে একটা খোলস থাকবে, যে খোলসটা শাঁসালো খোলস হবে, এবং ভিতরের দিকে অসংখ্য দানাদার ফুল থাকবে। তো ডুমুরের এই যে ফুলটা, এই ফুলটা লুকানো অবস্থায় থাকে। এটাকে তার জন্য লুকায়িত ফুলের বাগানও বলে অনেক সময়। ডুমুর ফুলের পলিনেশনটা হচ্ছে একটা বিশেষ ধরনের পলিনেশন, যেটাকে বলা হয় সিম্বায়োটিক পলিনেশন। তো এই পলিনেশনটা সম্পন্ন করে একটা স্পেসিফিক বলতা, যার নাম হচ্ছে ব্লাস্টোফাগা। এই ব্লাস্টোফাগা বলতার সাইজ হচ্ছে মোটামুটি 1 থেকে 2 মিলিমিটারের মতো। আর সিম্বায়োটিক পলিনেশনের যে ফান্ডাটা, সেটা হচ্ছে যে পলিনেশন করাচ্ছে এবং যার পলিনেশন হচ্ছে, এই দুপক্ষই কিন্তু সমানভাবে উপকৃত হয়। এর যে পলিনেশনের ব্যাপারটা, সেটা খুব একটা কমপ্লেক্স ব্যাপার। এই স্ত্রী ওয়াস্প যখন অন্য একটা ফুল থেকে পরাগরেণু গায়ে মেখে নিয়ে এসে আলাদা একটা ফুলে প্রবেশ করবে, এই প্রবেশ করার ব্যাপারটাও খুব মজাদার। ডুমুরের তলার দিকে একটা খুব সূচালো ছিদ্র থাকে, এই ছিদ্রর মধ্য দিয়ে সে প্রবেশ করে। প্রবেশ করার সময় তার ডানা দুটো ভেঙে যায় এবং তার একটা অ্যান্টিনা থাকে, এই অ্যান্টিনাটিও কিন্তু ভেঙে যায়। এরপর ভিতরে ঢুকে যাওয়ার পর ডুমুরের যে ফুলগুলো আছে, এই ফুলগুলোর মধ্যে 3 ধরনের ফুল হয়। এক হচ্ছে স্ত্রী ফুল, দ্বিতীয় হচ্ছে পুরুষ ফুল, এবং আরেক ধরনের ফুল থাকে যেটাকে বলা হয় গ্যাল ফ্লাওয়ার। এই গ্যাল ফ্লাওয়ার দিয়ে কোনো বংশবিস্তার বা এই ধরনের কোনো কাজ হয় না। এই গ্যাল ফ্লাওয়ারের মধ্যে ডিমগুলো পাড়ে এবং ওর যে লার্ভাগুলোর খাবার এই গ্যাল ফ্লাওয়ার থেকে সাপ্লাই হয়। এরপর ও গ্যাল ফ্লাওয়ারের মধ্যে ডিমগুলো পাড়তে থাকে। ডিমগুলোর মধ্যে 2 ধরনের ডিম থাকে, যেগুলোর কিছু কিছু সংখ্যায় পুরুষ বোলতা তৈরি হবে এবং কিছু স্ত্রী বোলতা তৈরি হবে। প্রথমে পুরুষ বোলতাগুলো কিন্তু জন্ম নেয়, তারপর বাকি যে স্ত্রী বোলতাগুলো আছে সেই স্ত্রী বোলতাগুলোর সাথে তারা মিলন করে। মিলন হওয়ার পর পুরুষ বোলতাগুলো ওই স্ত্রী বোলতাকে বাইরে বেরোনোর জন্য রাস্তা তৈরি করে দেয় এবং ভিতরে মারা যায়, এবং সেটা ডিকম্পোজ হয়ে যায় এই ডুমুর ফুলের ভিতরে। এরপর স্ত্রী বোলতাগুলো আস্তে আস্তে কিছুদিনের মধ্যে বড় হয়ে যায়। বড় হওয়ার পর সেই ছিদ্রগুলো দিয়ে আবার এই ফুলের পরাগরেণু গায়ে লাগিয়ে অন্য ফুলে চলে যায়। এইভাবে একটা সাইকেল চলতে থাকে, এবং এই যে সাইকেলটা, এটা ভাবতে পারছেন প্রায় 80 মিলিয়ন বছর আগে থেকেই এই যে বিবর্তনটা হয়ে আসছে।